হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অনন্যা রহমান রিঙ্কু নিউডেস ইউটিউব চ্যানেল থেকে চলে আসলাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস গিয়েছেন দুবাই, তা তো আপনারা জানেন। তো উনি কিন্তু কয়েকদিন আগে বলেছিলেন যে 2007 সালে মানে 2007-এ 8-এ মানে যে কোনো দিন বা যে কোনো বছর উনি বলেছিলেন যে শাবনূর, আমাদের মৌসুমী, বিভিন্ন নায়িকারা অশ্লীলতা ছড়াচ্ছিলেন। আর ওই অশ্লীলতা বন্ধ করার জন্য অপু বিশ্বাস অনেক প্রতিবাদ করেছেন। উনাকে যদি কখনো কি জানি বলে এটাকে, সরি, প্রডিউসাররা বলেছেন যে এই ড্রেসটা এভাবে পরো, যদি হাতা কাটা ড্রেস দিয়ে থাকতেন তাহলে উনি আবার ড্রেসের উপরে কি করতেন, একটা এক্সট্রা একটা মনে কর ওড়না নিয়ে নিতেন। সেই মহিলা মানে আজকে এই ভিডিওটা সবাই দেখে বলতেছে অপু বিশ্বাসের সৌন্দর্য দেখে আমরা বলে সবাই নিউজ করতেছে, আমরা বলে জ্ঞান হারাই ফেলমু, আমরা বলে স্টপ করে এলাম অপু বিশ্বাসের রূপ দেখে, অপু বিশ্বাসের রূপের আগুনে আমরা বলে যারা ভিডিও বানাই তারা বলে সবাই জল্লা ফুইরা চাই হইয়া যাবো। কি যে কইতাছে ভাই আমি বুঝতে পারতাছি না। এত মোড়া মোড়া দুটা রান বাইর করিয়া, আগে তো মনে করেন বেডি ফিতা কাটতো, এখন আর ফিতা কাটতে আসে না, বেডি ফিতার লাগে লাগে ফিতা দেখাইতেও আছে। তো ভিডিওটা কিন্তু আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাইবেন। মুই কিন্তু মিছা কথা কইতে আসি না, মুই কিন্তু একদম সত্য কথা কইতে আসি, বুঝলেন? মোর কিন্তু ইমান আমান সব ঠিক আছে, মুই কিন্তু কামন নামে বানাইয়া কোনো কথা কই না। আপনারা যে কন যে অনন্যা আপা আমনে শুধু ঢালিউড কুইনের পিছনে লেগে থাকেন, মানি এমন একটা ড্রেস পরছে 100 কেজি ওজনের মহিলা, সে ঢেকে ঢুকে চলবে, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, সর্বপ্রথম কি সে একজন নারী, সে নারী হয়ে যা খুশি তাই করতেছে। আমাদের বুবলির কথা বলতেছি, বুবলি ইন্ডিয়াতে যায়া একটা পিঠ খোলা একটা ড্রেস পরছিলেন, ওইটা নিয়ে এই মহিলা এত ব্যঙ্গ করছিলেন, এত কিছু করছিলেন। আল্লাহ কয় দাঁড়া, তোরে ল্যাংডা করে আমি ছাইরা দিমু, এমন এমন ভাবে তুই চলবে দুনিয়াতে, তোরে মানুষ খালি থুতু মারবো তোর গায়ে। তোর যে যোগ্যতা থাকবো সেটা কুত্তারও থাকবে, তোর যোগ্যতার সাথে কুকুরের সাথেও যাবে, এরকম তোরে পথ তৈরি করে দিব আমি আল্লাহ তৈরি করে দিব। আল্লাহ এইভাবে বলতেছে আর একটা একটা করে অপু বিশ্বাস কাপড় খুলতেছে, খুলে খেলে সবাইকে বুঝাইতেছে যে আমি কিন্তু ঢালিউড কুইন। ও মাই গড, ওনাকে দেখে আমি গরমে বুঝছেন অস্থির হয়ে গেছি। কি করবো, গরিব তো, বাসায় তো এসি নাই। যদি অপু বিশ্বাসের ভালো ভিডিও বানাইতাম, হয়তো বা অপু বিশ্বাস যেরকম অন্য অন্য মানুষকে টাকা পয়সা দিয়ে ভিডিও করাইতেছেন, তাহলে হয়তো বা আমারও কিছু টাকা দিলে কি কন আমি একটা এসে কিনতাম, কিনা একটু হাওয়া খাইতাম আর অপু বিশ্বাসের প্রশংসা করিতাম। হ্যাঁ, অনেক অনেক বেডিরা কইতাছে উষ্ণতা সরাইতে আছে, উষ্ণতা সরাইয়া যাইতে আছে, কমবে যাইতে আছে সরাইয়া। আপনারা এই কন, এই মহিলাকে দেখে যদি উষ্ণতা ছড়ায়, যারা সুন্দরী আরো নায়িকারা আছে তাদের তো মনে করেন কি বলে ইঁদুরের ওষুধ খেয়ে মরে যাওয়া উচিত। ও মাই গড, ও মাই গড। যাই হোক, কমেন্ট করে জানাবেন আসলে আমি কথাগুলো রাইট বললাম না রং বললাম। আমার সাথে অবশ্যই থাকবেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা যারা আমাকে ভালোবাসেন তারা সুন্দর করে একটা কমেন্ট করবেন। আপনাদেরকে তো আমি সবসময় ভালোবাসি, বলি লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।